হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, বেচুর বাবা এবং বেচু একজন কাজ করে, একজন কাজ করে না। কিন্তু দুজনকে নিয়েই আজকে বলব। বেচুর বাবার কাজটাই আমার ঠিক বোধগম্য হয় না। উনি বাগান পরিষ্কার করেন, দুদিন পরেই বাগানটা নোংরা হয়ে যায়। আচ্ছা, বাড়ির সামনে পরিষ্কার করেন, দুদিন পর আবার বাড়ির সামনেটা নোংরা হয়ে যায়। কারা করে এই নোংরাটা? ঠিক আমার এটা মানে কি বলবো, বোধগম্য হয় না। এই কদিন আগে দেখলাম যে ওই জায়গাটা পরিষ্কার, ওদের বাড়ির ফ্রন্টটা। আজকেই কেউ আসবে বলে সেটাকে পরিষ্কার করতে উঠে পড়ে লেগেছে। তবে যে পরিষ্কারের কাজটা করছে সেটা যথেষ্ট খাটনি। মানে ওনার ওই বয়সে ওই খাটনিটা দেখলে সত্যিই মনে হয় এখনো সারা জীবন যা করেছেন তো করেছেন, এখনো এই বয়সে করতে হচ্ছে। কি না, বাড়িতে কেউ আসবে তাকে দেখানোর জন্য বাড়ির সামনেটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। যাকগে, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে আমি এক সাইড পরিষ্কার করছি, বাড়ির আরেকটা সাইড গিয়ে নোংরা করছি। এটাই তো দেখালেন উনি, তাই না? বাড়ির সামনে থেকে ইটকাঠ পাথরগুলো তুললাম, নিয়ে বাড়ির অপর সাইডে গিয়ে সেগুলো জমা করে রাখলাম। আবার হয়তো আরেকদিন ওই সাইডের ইটকাঠ পাথর তুলে আবার অন্যদিকে নিয়ে গিয়ে রাখবেন। এই হলো ব্যাপার। মানে প্রথম থেকেই যে একেবারে যেটা করছি সেটা টোটালি ক্লিন করে ফেলি, এমন কোনো এদের আমার মনে হয় না ইচ্ছা আছে। তাহলে কাজ কি করবে? ব্লগিংয়ে কাজ কি দেখাবে? তো আমরা দেখলাম যে কিভাবে বালতি করে করে ময়লাগুলো টেনে টেনে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় রাখলো, রেখে মোটামুটি ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করলো। আর বেচুর বাবার চ্যানেলে আজকে শুধুই এই পরিষ্কার সম্পর্কিত পুরো ব্লগিংটা ছিল। এখানে না অন্য কেউ ছিল, অর্থাৎ অন্য কেউ বলতে বেচুর মা বা বেচুর ছেলে কেউই এখানে ইনভলভ ছিল না। যাই হোক, কাজ নিয়েই পুরো ভিডিওটা হলো, সঙ্গে চললো কিছু কবিতা। আচ্ছা, কবিতা তো বোঝোই, মানে সমসাময়িক লোকজনদের নিয়ে কবিতার মধ্য দিয়ে তার মনের ভাব প্রকাশ করা। অ্যাকচুয়ালি ভাব প্রকাশ করাটাই বলবো, এবং ওদের সঙ্গে যা যা হয়েছে সেগুলোকেই কবিতার মাধ্যমে আওড়ানো। আচ্ছা, ভালো, মানে এক ধরনের ছন্দবাণী ক্লাবের কথা মনে পড়িয়ে দেয় ওনার কবিতাগুলো। মানে ছন্দ মিলিয়ে কথা বললে যেরকম শোনায়, উনি সেটাকে কবিতার মাধ্যমে, যা পদ্য বলতে পারো, কবিতা বললে সেটাকে অনেক হাই লেভেল বোঝায়, পদ্যের মাধ্যমে উনি বোঝাতে চেষ্টা করেন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে উনি চেষ্টা করছেন, অ্যাটলিস্ট উনি ওনার নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, যেটা কিনা বেচুর মানে রগরগে নেই। ওর মানে কোথাও নেই। ও শুধুমাত্র ক্যামেরা ধরতে জানে আর নিজের দাড়িটা দেখাতে জানে। যাই হোক, ভিডিওর শেষে আহ জানা গেল ওনার ভিডিও মারফত যে ওদের বাড়িতে কে এসছে বা কেন এসছে বা কি করতে এসছে। না, কি করতে এসছে জানা যায়নি, কে এসছে সেটা বোঝা গেল। সেটা হলো যে সেই বর্ধমানের কাকু কাকিমা। ভাই, ওদের হয় বর্ধমান, নয় সোনারপুর, নয় জলপাইগুড়ি। এই তো কতগুলো কাকু কাকিমা আছে যারা কিনা মাঝে মধ্যেই যাওয়া আসা করে বা এরা সেখানে যাওয়া আসা করে। যাই হোক, এনারা যে এলেন, সে তো ওনাদের গাড়ি দেখিয়ে এনারা বলল। তারপরে যখন ওরা ফেরত যাচ্ছে তখন আহ বেচুর বাবার চ্যানেল থেকে জানা গেল যে ওনারা চলে যাচ্ছেন, কোনো কাজে এসেছিলেন, এবং ওনারা যে একজন কি বলবো, উকিল, মানে ওই কাকু যে একজন উকিল সেটাও আইনজীবী আর কি, সেইভাবেও জানিয়ে দেওয়া হলো। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমাদের কাছে হয়তো বা অনেক কিছু মনে হতে পারে। আইনজীবী, উকিল, এই ধরনের কথাবার্তা শুনলে সেই কেসের কথা মাথায় এসে যায়, তাই না? তো এবার চলে আসি বেচুর ভিডিওতে। তো বেচুর ভিডিওতে বেচুর তো মাছ মাংসের বাজার আগের দিনই করাচ্ছিল, যদিও মাংস মেনুতে ছিল না, মাছ ছিল মেনুতে, সঙ্গে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট, মানে সবজি ভাজা অমুক তমুক ছিল, যেগুলোর বাজার বেচু আগেও করেছিল, দিনের দিনও করলো, সঙ্গে মিষ্টি। আচ্ছা, এই মিষ্টির কথা আসায় মনে পড়লো, কারা ভাই লোককে তিনটে মিষ্টি দেয়? মানে এরকম আমরা দেখিনি। মানে আমাদের এটার চল নেই যে একটা মিষ্টি, তিনটে মিষ্টি, পাঁচটা মিষ্টি, এরকম চল নেই। আমরা সবসময় জোরে মিষ্টি দিই, হয় দুটো, নয় চারটে, নয় ছটা। ঠিক আছে? মানে এইরকমভাবে মিষ্টি কেউ তিনটে স্পেসিফিক্যালি মেনশন করে তিনটে মিষ্টি দেয় না কেউ। সাধারণত আমাদের বাঙালিদের মধ্যে এই চলটা নেই। জানি না আর কারোর মধ্যে আছে কি নেই, আমি সাধারণত দেখিনি। আমরা যেসব বাড়িতে গেছি বা যারা আমাদের বাড়িতে এসছে তাদের মধ্যে এই জিনিসটা দেখিনি। যাই হোক, তারা এলেন, একটু বেলা করে এসছেন। তারপর তারা খাওয়া দাওয়া করেছেন, যেটা আমরা দেখিনি। অবভিয়াসলি রান্না হয়েছে যখন, খাওয়া হবেই। তারপরে তাদের মানে কাকুকে ছাদে বাচ্চাটার সঙ্গে খেলতে দেখা গেল, এবং তারা একটা সময় ফিরে গেল। তো বেচুর কাছ থেকে জানা গেল কাকুর যে বড় ছেলে তার হয়তো বিয়ে, সেই বিয়ের নেমন্ত্রণ করতে তারা এসেছিলেন। ভালো কথা। বেচুর বাবা বলল আইনজীবী কাকু এসছে, বেচু বলল বিয়ের নেমন্ত্রণ করতে এসছে। তো আমার যেন কেন মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা হলো না তো? অর্থাৎ বিয়ের নিমন্ত্রণও হলো, আবার আইন সংক্রান্ত আলাপ আলোচনাও হলো। হতেই পারে, হতেই পারে না, হতেই হবে। কেন বলো তো? কারণ এর আগেও আমরা বেচুকে দেখেছি যে বিশেষ কিছু কাগজপত্র নিয়ে বা অনেক সময় আলাপচারিতার জন্য এই বর্ধমানের কাকুর বাড়িতে
বেচুকে যেতে, ড্রাইভ করে 100 কিলোমিটার কভার করে তার বাড়িতে যেতে। এবং এমনকি আমাদের এটাও মনে পড়ছে যে কাকুর বাড়িতে যখন ঢুকছিল তখন ক্যামেরা অন ছিল, আবার কাকুর বাড়ি থেকে বেরোবার পর ক্যামেরা অন হয়েছে। মাঝখানে যে কাকুর বাড়িতে যে মিটিং মিছিল হয়েছে সেই সময় ক্যামেরা অন ছিল না বেচুর, এটা আমার এখন মনে পড়ছে। এবং সেই সময় বেচু অনেক বড় খাম নিয়ে, কাগজপত্র নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে এই কাকুর বাড়িতে। কারণ এই কাকুর বাড়ি এখন মনে হচ্ছে আমার সেই বর্ধমানের কাকুর বাড়ির নিচেই হচ্ছে বেশ বড়সড় একটা মার্কেট রয়েছে, দোকানপাট অনেক রকম রয়েছে। যাই হোক, মানে একদম রোডের ওপর বাড়িটা। যাই হোক, যদ্দূর মনে পড়ছে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এই কাকিমাকেও মনে আছে যে কিনা তাদের বাড়ি গেলেই একসময় এই বাচ্চাটা ওই তোমার আসানসোল থেকে ফেরার পথে এদের বাড়িতে এক রাত্রি থেকেছিল, সেটাও মনে পড়লো, বা যেটা ভিডিওতে উল্লেখ করেছে। প্লাস এরা অনেক সময়ই বেচুর হাত দিয়ে অনেক খাতা বই এই বাচ্চাটার পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছিল। মানে এনারা পড়াশোনার সঙ্গে অ্যাটাচড, এটা বোঝা যায়। এই কাকুর আশাটা সেই রদ দেখা কলা বেচার মতো হলো কিনা সেটা ভবিষ্যৎ বলবে। অর্থাৎ বেচুর কেসের ব্যাপারে কিছু আলাপ আলোচনা হলো কিনা সেটা বেচু জানে। তারপরে আরো অনেক কিছু হতে পারে। তবে গেট সংক্রান্ত বা পাঁচিল সংক্রান্ত ব্যাপারটা কতটা এগোলো সেটা তো আমাদের কাছে এখনো ঠিক ক্লিয়ার নয়। তবে বেচুর বাবা দেখছিলাম ওই পাঁচিলের যে স্ট্রাকচারগুলো সরিয়ে সরিয়ে রাখছিল। মানে এখনো মনে হয় দেরি আছে, যেগুলো তৈরি আছে সেগুলো সরিয়ে রাখছে। মানে এখনো কাজকর্মে হাত দিতে মনে হয় দেরি আছে। মানে বালি মিস্ত্রি এইসব নিয়ে বলছিল এখন তো আসবে না। হয়তো বেচুর বাবারও ঠিকমতো জানা নেই কবে আসবে যাবে, মানে সবই তো গ্যাটের করির প্রশ্ন না। যবে আসবে তবে কাজ শুরু হবে, এরকম ব্যাপার। যাই হোক, তো বেচুদের ফ্যামিলির একটা নিমন্ত্রণ এসছে, সেটা রক্ষা করতে হয়তোবা তারা যাবে। কারণ বেচুর বাবা বলছিল দেখি যাওয়া হয় কি হয় না। তো আমরা হয়তো দেখতে পাবো কি নাও দেখতে পারি, সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে এইবার বেচুরা কি ঠিক করেছে যে অন্য কোনো আইনজীবীর সহায়তা নেবে? মানে এই প্রশ্নটা আমার মনে, মনে ঘুরে, ঘুরে আসছে যে এই সময়, এই মুহূর্তে কেন এই আইনজীবী কাকুর আবির্ভাব ঘটলো? আ একজন তো বলেছিল যে কেসের ব্যাপারে হাত তুলে নিচ্ছি। তো তাকে অনেক অনুনয় বিনয় করার পরেও সে অনেক রকম শর্ত দিয়েছিল। তারপরের ব্যাপারটা তো আমাদের সামনে এখনো খোলসা হয়নি। তো সেই ক্ষেত্রে হয়তোবা বেচুর তরফ থেকে বা বেচুদের ফ্যামিলির তরফ থেকে এই কাকুর সহায়তা নেবার কথা মনে করা হয়েছে, কে বলতে পারে? কারণ এটা হলেও হতে পারে। কারণ ইনি আগেও বেচুদের হেল্প করেছেন। আর এখন হয়তো পুনরায় আবার হেল্পের কথা ভাবছেন, বা বেচুরা হেল্প নেবে, বা বেচুরা হেল্প নেবার আর্জি জানিয়ে হয়তো কাকুর সঙ্গে কথাবার্তা বলেছে, বা কাকুরাও হয়তোবা বেচুরাই কাকুর বাড়ি যেত। কিন্তু কাকুদের এরকম একটা অনুষ্ঠান থাকার কারণে ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে এখানে এলেন। হতেও তো পারে, তাই না? এখন আসার অনেক কারণ হতে পারে। আইনজীবী হিসেবে উনি আসলে ওনার আসাটাই স্বাভাবিক। হয়তো নিজে হাতে কাজটা তুলে নিলেন, বা কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন, বা আ অনেক কিছু হতে পারে ভেতরের ব্যাপার, যেটা আমরা জানি নাই বলব। শুধুমাত্র অনুমান ভিত্তিক এই কথাগুলো বলছি। কারণ আইনজীবী কথাটা মাথায় গেলেই না মাথার মধ্যে অনেক কিছু পাক খেতে থাকে। তো সেইটাই। তো সেটাই হয়েছে। কারণ একজন বলেছে থাকবো না, আরেকজন হঠাৎ করে সেই সময় এসে উপস্থিত হলো। তো এই ২ এ ২ ৪ জিনিসটাই মাথার মধ্যে কেবল ঘুরপাক খাচ্ছে। যাই হোক, ভবিষ্যৎ বলবে আমাদের প্রেডিকশন ঠিক না ভুল। তো ওনারা চলে যাওয়ার পর আবার বেচু বেরোলো পৌষ পার্বণের জন্য চাল ভাঙাতে। তো চাল ভাঙিয়ে বাড়ি আনলো। ছেলেকে নিয়ে গেছিল অবভিয়াসলি, বন্ধুর দোকানে ছেলেকে রেখে দিয়েছিল। ছেলে অনেক রকম খাওয়া-দাওয়া সেরে আ বিস্কুটের প্যাকেট নিয়ে বাড়ি আসার পর বেচু তার ব্লগিংটা প্রায় শেষের পর্যায়ে নিয়ে আসলো, এবং শেষে সেই দাড়ির প্রসঙ্গ তো আসতেই হয়। তো দাড়ির প্রসঙ্গে আমি তো ভাবলাম এই তো দাড়ি কেটে ফেলবে, বা কেটে ফেলছি, বা কালই তোমরা দেখবে দাড়ি কেটে ফেলেছি, এরকম কিছু বলবে। ওমা! সেই একই কথা, শীতের শেষ হবে, গরমের শুরু হবে, দাড়ি কাটবো। মানে দাড়িটাকে যেন কনটেন্ট বানাতে চাইছে। মানে বেচু কি নিজের এখন দেহ পার্টস গুলোকেও কনটেন্ট বানাবে? কে জানে ভাই। মানে সবাইকে বেচতে, বেচতে এখন আ পার্টস এর ব্যাপারেও চলে আসছে। দাড়ি, এরপরে হয়তো আরো কত কি আসবে সেটা অবশ্য বেচু আনুক, তারপর বলাই ভালো। কারণ এখন তো যে তোমার মনে হলো তুমি বলে দেবে সেটা বললে চলবে না। মানে তুমি যেটা দেখবে তো সেটাই বলবে। দেখো ভাই, আমি কিন্তু যা দেখেছি সারা ব্লগিং এ আমি সেটা নিয়েই আলোচনা করেছি। আর আইনজীবী প্রসঙ্গটা ওটা কিন্তু আমার অনুমান ভিত্তিক। ঠিক আছে? কারণ আ অনুমান ভিত্তিক তো কথা বলাই যায়। যেমন রূপকথার গল্প। হ্যাঁ? সেইরকম ফেয়ারি টেলস। তো সেগুলো তো আমাদের কল্পনা থেকেই আসে। তো সেই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলতেই পারি। তো সেখানে মনে হয় না কোনো আইনের মারপ্যাঁচ থাকতে পারে, তাই না? এখন এই প্রসঙ্গে বা এই ব্লগিং এ কথা বলতে, বলতে একটা ছোট কথা আমি বলে দিই। সেটা হচ্ছে ভাই, আমার চ্যানেল, আমার বক্তব্য, আমার নেট, আমার স্বাধীনতা আমাকে YouTube দিয়েছে। ঠিক আছে? আমি এখানে YouTube এর গাইডলাইনস মেনে আমার ভিডিও করব। ঠিক আছে? এইবার YouTube এর যদি এটা অপছন্দ হয় তো YouTube
আমার ব্যাপারে যা কিছু স্টেপ নেবে। এইখানে আর কোনো থার্ড পার্টি আমার কাছে কোনো ম্যাটার করে না। তো আমি এখানে কারোর কথাই শুনতে বাধ্য নই। যদি আমি মানে টেকনিক্যালি ঠিক থাকি এবং আমি সৎভাবে থাকি, আর আমি অন্তত অ মানে কি বলবো, ভদ্রভাবে আমার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটর, এবং এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেন আমার চ্যানেলে যা কিছু হচ্ছে, মানে আমি যা বলছি বা যা দেখাচ্ছি, সেটা যেন সর্বজন গ্রাহ্য হয় এবং যুক্তিপূর্ণ লাগে। তো এটাই আমার প্রচেষ্টা, যেটা আমি আমার বক্তব্য দিয়ে আমার চ্যানেলের মাধ্যমে আমি আমাদের সমাজের মধ্যে ছড়াতে চাইছি। ঠিক আছে? এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারোর ধমকানি শোনার কিছু নেই। আমি তো বলব এই ধরনের পোস্ট ইগনোর করো। এইসব জিনিস যত দেখবে তত নিজেদের মানে চিন্তাশক্তি তোমাদের নষ্ট হয়ে যাবে। নিজেদের কর্মক্ষমতা কমে যাবে। ইন্টারেস্ট মানে আম মানে ইন্টারেস্ট পাবে না। তারপর দিকভ্রষ্ট হবে, আ অনেক কিছু হবে। কাজেই আমি তো বলব নেগেটিভ জিনিস দেখো না, নেগেটিভ জিনিস চিন্তা করো না, আর নেগেটিভ কথা বলো না। সবকিছু পজিটিভ বলো, পজিটিভ ভাবো, পজিটিভ দেখো, তো পজিটিভ হবেই। কোনো কিছু ও মানে unknown কারোর, যে কিনা এখানে কোনো ম্যাটারই করে না, তার কথা শোনার বা বোঝার বা দেখার প্রয়োজন নেই। আমি তো মনে করি এটাই। এবার এটা নিয়ে যত বেশি যে ভিডিও করবে, বা এই টপিকটা বা এই কমিউনিটি পোস্ট নিয়ে যে যত আ ভিডিও করবে, তো তারই পাবলিসিটি হবে। তাকে ইম্পোর্টেন্স দেওয়া হবে। আমি মনে করি এই ইম্পোর্টেন্সটা তার পাওয়ার দরকারই ছিল না, বা দরকার নেই। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসব। কেউ ভুলচুক দেখাবে, ভুলচুক কথা বলবে, তো তাকে নিয়ে কথা হবেই। এটা নিয়ে কার কি বলার আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।